দেখো আমি হচ্ছে রাতকানা হিরো। চুলের ছাড় দেখেছো একদম হিরো আমাদের কচি ভাই। আর এই হচ্ছে আরেক কচি গাড়িতে তেল করছে আমার। এই উপরে একদিন খেতে আসবো, এই ঠিক উপরেটা একদিন খেতে আসবো। এখানে সুন্দর রেস্টুরেন্ট বলে শুনেছি, আছে, ভিডিওতে দেখেছি। এখন আমার কাছে পয়সা নেই উপরে যাওয়ার মতন, সামর্থ্য নেই। যখন ঝন্ডু চশমা বসে দেখি, ও কি লাগছে ঝিঙ্কু ঝিঙ্কু। ফার্স্ট টাইম এলাম, মানে বাইক রাইডিংয়ে প্রথমবার, কিন্তু আগে এসেছি অনেকবার। যাই হোক, সত্যি জায়গাটা খুবই সুন্দর জায়গা, মানে আসলে একটা আলাদাই ফিলিংস হয় এখানটা। এখন এখানে শুয়ে পড়বো, এখানে কি বিন্দাস লাগছে এখানে পরিবেশটা, মানে সুকুন, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। উপর দিয়ে মেট্রো যাচ্ছে, মেট্রো লাইনটা হচ্ছে এই উপর থেকে, ঠিক আছে। এই উপরের লাইনটা টোটালটাই হচ্ছে মেট্রো, ঠিক আছে। কোনো ফ্লাইওভার না এটা। তো এই রাস্তাটা চলে যাচ্ছে ফ্লাইওভারের উপর থেকে লেক টাউনের দিকে, আর আমরা চলে যাবো হচ্ছে বাঁ দিকের দিকে। আমি চলে যাচ্ছি একদম বিশ্বকলা ঘাটে, চলো যাওয়া যাক। আসসালামু আলাইকুম মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা তিনজন পার্টনার মিলে চলে যাচ্ছি কলকাতা বিশ্ববাংলা ঘাটে, যেখানে অনেকদিন ধরে ভাবছিলাম যাবো নাইট স্টে করবো, গাড়ি চালাবো, নাইট রাইড করবো, অনেকদিন ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা আজকে পূরণ করতে চলেছি আমরা তিনজন মিলে, আমি ঝন্ডু আর কোচি। ওটা চুলের ছাড় দেখেছো একদম হিরো আমাদের কচি ভাই। আর এই হচ্ছে আরেক কচি গাড়িতে তেল করছে আমার। তো বন্ধুরা, আমাদের তেল ভরা হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি একদম কলকাতার উদ্দেশ্যে, বিশ্ববাংলা গেটের উদ্দেশ্যে। কোথায় বিশ্ববাংলা গেট, নাইট স্কিপ করে পুরোপুরিটা দেখো বন্ধুরা। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে, একটা অ্যাডভেঞ্চার। এরকম নাইটে রাইড করার মজা হচ্ছে আলাদা। অনেকদিন পরে আবার কোচি আর আমি চলে যাচ্ছি একদম বিশ্ববাংলা গেটে, চলো যাওয়া যাক। দেখতে দেখতে বন্ধুরা আমরা ব্যারাকপুর তুলে ঢুকেই পড়লাম। হ্যাঁ ভাবা যায় 10 মিনিটের থেকে 15 মিনিটের মধ্যে আমরা ফাঁকা রাস্তায় চলে আসলাম ব্যারাকপুর। কখন আসলাম বুঝতেই পারলাম না। ঝন্টুর আগে চলে যাচ্ছে, খুব এক্সাইটেড, কারণ অনেকদিন পরে রাতের বেলা ঘুরতে বেরিয়েছি আমরা সবাই একসাথে। ঝন্টু আর রাজু গাড়িতে আছে, আর আমিন কোচি গাড়িতে আছে। তলে হচ্ছে ওয়ারলেস মোড়, আর বাঁ দিকে তোমার হচ্ছে চলে যাচ্ছে বারাসাত। তো বেসিক্যালি একটা কথা বলে খুব এনজয় করছি, কারণ অনেকদিন পরে আমরা 4 জন বন্ধু একসাথে বেরিয়েছি ঘোরার জন্য। নাইট রাইড করার মজাটাই হচ্ছে আলাদা। আবার সোদপুর মোড়ে গিয়ে আমরা ভিডিও করব। এখন চলো যাওয়া যাক। দেখতে দেখতে আবার চলে আসলাম সোদপুর মুড়াগাছা মোড়। এই হচ্ছে তলায় মুড়াগাছা মোড়, এখান থেকে সোজা চলে গেছে মধ্যমগ্রাম। তো আমরা ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি, অতটা মনেই হচ্ছে না। ঠিক 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা চলে যাব হচ্ছে বিরাটি মোড়। তো বিরাটি মোড় থেকে আমরা বাদিক চলে যাব। তার আগে একটা কথা বলি, রাত যতটাই সুন্দর ঠিক অতটাই হচ্ছে ভয়ঙ্কর। কেন বলছি, আমার পাশ থেকে যে গাড়িটা গেল না, এই মতো 4 চাকাটা, মানে বড়রা লরি গেল, সে লরিটার স্পিড মারাত্মক। আমাদের গাড়ির স্পিড ছিল 50 থেকে 60, গাড়িটার স্পিড ছিল 100। রাতের বেলায় গাড়ি কিন্তু খুব স্পিডে যায়। ডান দিকে দেখো কত সুন্দর একটা বিল্ডিংয়ের মধ্যে আমাদের দেশের পতাকার রং দিয়ে সাজিয়েছে, কত সুন্দর না লাগছে বন্ধুরা। দেখতে দেখতে আমরা চলে যাবো এবার সোজা বিরাটির দিকে। তো আর আগে একটা কথা বলছি, রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, বিরাটিতে কাজ হচ্ছে, ঠিক আছে। এই ডান দিকে বাঁ দিকে সব দিকে কাজ হচ্ছে, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে গাড়ি বাড়ি ঢুকছে। তো যেটা বলছিলাম, রাতের কলকাতা সত্যি খুব ভয়ঙ্কর। যেই যে তোমার 4 চাকা যে লরিগুলো তোমরা আমরা আশেপাশে দেখছো, সেসব রাতের বেলায় গাড়ি কিন্তু ভয়ঙ্করভাবে চালায়। সাইড দেবে না। আমি তখন থেকে বলছি বাদিক যাবো, কোচি হর্ন মেরে ইন্ডিকেটার দিচ্ছে, আমি চিল্লামিলি করছি, তাও সাইড দিচ্ছে না। কারণটা হচ্ছে একটাই, রাতে কিন্তু যারা 4 চাকা চালায় তারা কিন্তু একদম রাজার হালের মতন গাড়িটা চালাবে না, ডান দিক দেখবে না বাম দিক দেখবে, সোজাটা ছুটতে থাকে। তাই বলছি, রাতের কলকাতা আলাদা আর সকালের কলকাতা আলাদা। সকালের জাম থাকবে, চারিদিকে লোকজন জনবসতি থাকে, কিন্তু রাতের বেলা কিন্তু সেই ব্যাপারটা একদমই নেই। তার জন্য রাতের বেলা কিন্তু গাড়িগুলো ঠিক এইভাবেই ছোটে, এই জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়। তুমি দেখবে দিনের বেলায় কিন্তু জাম যখন রাস্তা লাগে তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, আর যখনই রাত হবে তখনই কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বাড়তে থাকে। কারণ হচ্ছে রাতের বেলায় রাস্তা থাকে একদম ফাঁকা, এর জন্য সবাই গাড়ি জোরে চালায়, এর জন্য অ্যাক্সিডেন্টের পরিমাণটা রাতের বেলা বেশি হয় দিনের থেকে। চলো দেখতে দেখতে বন্ধুরা চলে আসলাম আমরা হচ্ছে এয়ারপোর্টে। দেখো বাঁ দিকে যেখানে লাইট দেখতে পাচ্ছ, লাইটিং বড়, এটা হচ্ছে এয়ারপোর্টের গেট। আমরা উপর দিয়ে যাচ্ছি, আমরা ভিতর 8 নম্বর থেকে ঢুকবো, তোমার দেখাচ্ছি। এই দেখো বিল্ডিংটা হচ্ছে এয়ারপোর্টের সামনেই আছে, একদম এয়ারপোর্টের ভিতরে। তোমরা যখনই এয়ারপোর্টের সামনে যাও, এয়ারপোর্টে অনেকে গেছো, তারা নিশ্চয়ই জানো এই বিল্ডিংটা কোন জায়গাটায় আছে। আর যারা জানো তাদেরকে বলছি, বাঁ দিকটা টোটালটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া। তো আমরা 8 নম্বর গেটের থেকে ঢুকে যাব, পাশ থেকে যাব। সুন্দর লাগছে রাতের বেলায়। কোচি বলছে লাকিদা খুব ভালো লাগছে। আমি বললাম ভালো লাগারই কথা, রাতের কলকাতা দেখতে যতটাই সুন্দর ঠিক অতটাই হচ্ছে ভয়ঙ্কর। তুই আস্তে আস্তে চল, বাদিক নিতে চল, ওকে বলছি কারণ ও ফার্স্ট টাইম। বাদিক এরিয়াটা পুরো হচ্ছে তোমার এয়ারপোর্ট এরিয়া, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে নিউ টাউনের দিকে। এটা তোমার হচ্ছে আমরা 2 নম্বর গেট দিয়ে পেরিয়ে এখন সোজা যাচ্ছি। সোজা গেলে তোমার হচ্ছে পূর্বে হচ্ছে লেক টাউন, আর বাদিক চলে যাবে হচ্ছে নিউ টাউন। তো আমরা বাদিক ধরো, পাশ থেকে লরি হর্ন মেরেই যাচ্ছে, সাইড না দিলে গায়ের উপর দিয়ে চলে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। কলকাতা শহরটা রাতের বেলা যে কী ভয়ঙ্কর লাগে বন্ধুরা, ঠিক অতটাই সুন্দর লাগে। কারণ রাতের বেলায় গাড়ি ঘোড়া চলে বেশি, কিন্তু জনবসতি মানে লোকজন কাউকে দেখা যাবে না। দেখো পাশে যে গাড়িটা অনেকক্ষণ থেকে হর্ন মেরে যাচ্ছে, লরিটা সাইড দাও বলে, কিন্তু আমরা সাইড
দিতে পারছিলাম না, কারণ বাদিকে গাড়ি ছিল। তো এর জন্য আমাদের সামনে থেকে ভুস করে বেরিয়ে গেল। পিছনে রাজা আর ঝন্টু আসছে আমাদের ফলো করতে করতে, কারণ ওরা রাস্তাটা অতটা চেনে না। তো মোটামুটি আমি গাড়ি ঘোড়া চালাই চিনি। তো এই রাস্তাটা চলে যাচ্ছে ফ্লাইওভার উপর থেকে লেক টাউনের দিকে, আর আমরা চলে যাবো হচ্ছে বাঁ দিকের দিকে। দেখতে দেখতে রাত 1টা বেজেই গেল। কলকাতায় প্রপার কলকাতায় আমরা ঢুকে গেলাম। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা ছিলাম শ্যামনগর, দেখতে দেখতে চলে আসলাম কলকাতায়। বিশ্বাস করো বন্ধুরা, অনেক দিন পরে ঘুরতে বেরিয়ে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। নাইটে রাইড করার মজাটাই খুব আলাদা। কোচি বলছে লাকি তার নেক্সট টাইম আবার যাবো। বলছে এই রাস্তাটা কোন দিকে? তখন আমি বলছি এই রাস্তাটা হচ্ছে ওই নিউ টাউন থেকে আসার সময় ওটা ফ্লাইওভার, আর তল থেকে চলে যাচ্ছে লেক টাউনের দিকে। আমরা বাদিকে যাবো। কোচি বলছে বাহ খুব সুন্দর লাগছে। তো আমি বললাম চল না নিউ টাউনের দিকে, আরও কত সুন্দর সুন্দর রাস্তা দেখতে পারবি, বড় বড় ফ্লাইওভার দেখতে পাবি, উপর দিয়ে ট্রাম যাচ্ছে, ডান দিকে পড়বে ইকো পার্ক, খুব সুন্দর জায়গা। কোচি তো খুব এক্সাইটেড গাড়ি চালাচ্ছে, কারণ আমি গাড়ি চালাতাম কিন্তু না আমি গাড়ি চালাইনি, আমি ভিডিও করছিলাম। ভিডিও করতে খুব ভালো লাগে। এই যে এটা হচ্ছে উপর দিয়ে মেট্রো যাচ্ছে, মেট্রোর লাইনটা হচ্ছে এই উপর থেকে, ঠিক আছে? এই উপরের লাইনটা টোটালটাই হচ্ছে মেট্রো, ঠিক আছে? কোনো ফ্লাইওভার না, এটা হচ্ছে মেট্রোর লাইন। তো আমরা তল থেকে যাচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে? গায়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ে হালকা হালকা, কেন এদিকটা একটু জনবসতি কম আছে। চারিদিকে তোমার হচ্ছে খাল বিল আছে, এখন বড় বড় প্লটিং করে সব জায়গাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যখন দিনের বেলায় আসবে তখন এর থেকে সুন্দর আরও ভিউ দেখতে পারবে। রাতের ভিউ একটা আলাদা, দিনের বেলা ভিউ একটা আলাদা। তো রাতের বেলা যখন যাচ্ছি ঠান্ডা ঠান্ডা লাগছে, কেন বলছি চারিদিকে একদম পরিবেশ নির্ঝুম, গাড়ি ঘোড়া অতটা বেশি চলছে না, সেই জন্য ঠান্ডা। রাতে ঘড়ি দেখতে দেখতে এখন দেখা যাচ্ছে না ঘড়ি, তখন 1:30 বাজে। তো আমরা ঠিক 2-2:30টার সময় চলে যাব বিশ্ব বাংলা গেট। আর খুব জোর হলে আধা ঘন্টা কি 20 মিনিট লাগবে। দেখতে দেখতে আমরা বিশ্ব বাংলা গেট ঢুকেই গেছি বন্ধুরা। এবার রাজা বলছে একটা ভিডিও করবো, আমি নাচবো। রাজা ঝন্টু সবাই নাচানাচি করছে গাড়ির মধ্যে। চলো সেই ভিডিওটাও দেখাচ্ছি। তার আগে একটা কথা বলি বন্ধুরা, সেফটি তোমরা সবাই করবে, সেফটি কিন্তু মাস্ট। চলো এবার আমাদের নাচানাচি ভিডিও তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি বিশ্ব বাংলা গেটের নিচে দাঁড়িয়ে আছি। এখানে রাস্তা যাওয়া যাবে না, ওইখানটা যাওয়া যাবে, এখানটা ঘুরে যেতে হবে, দিক থেকে এখানে ঘুরে যাবো। তো বেসিক্যালি এখান থেকে খুব সুন্দর লাগছে বিশ্ব বাংলা গেটটা। তো এখানে আমি আছি। তো অনেক দিন ইচ্ছা ছিল যে রাতের বেলায় বাইক নিয়ে রাইড করতে করতে আসবো। তো বেসিক্যালি এখানে আসলাম আমি, কোচি আর ঝন্টু। খুব ভালো লাগছে রাতের অন্ধকারে সেই শ্যামনগর থেকে কলকাতায় শহরে আসলাম। চারিদিকে আলোয় আলোকিত, দেখতে পাচ্ছ? চারিদিকে আলোয় আলোকিত। সত্যি রাতের কলকাতা ঘোরার মজাই হচ্ছে আলাদা। তো বিশ্বাস করে এখন আমরা ওইখানে যাব, ওইখানে গিয়ে ফটো ভিডিও করব। সত্যি খুব ভালো লাগছে। এই উপরে একদিন খেতে আসবো, এই ঠিক উপরেটা একদিন খেতে আসবো। এখানে সুন্দর রেস্টুরেন্ট বলে শুনেছি আছে, ভিডিও তো দেখেছি। এখন আমার কাছে পয়সা নেই উপরে যাওয়ার মতন, সামর্থ্য নেই। যখন সামর্থ্য হবে ঠিকই উপরে গিয়ে একদিন খেয়ে আসবো, ইচ্ছা আছে। তো দেখা যাক ভগবান কবে সেই সময়টা দিক। চলো বন্ধু একটু ঘুরে দেখাই, ওই দিকটা যাই, আরও সুন্দর ভিউ লাগবে। এখান থেকে বিশ্ব বাংলা গেটটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এখানে অনেক ছেলেপেলেও আছে, ভিডিও ফটো করছে, রাতের বেলা ফটো তুলছে আমার মতন। চারিদিকে দেখো পুরো ফাঁকা, একদম পুরো ফাঁকা পরিবেশ। আর পরিবেশের মাঝখানে আমি ভিডিও করতে চলে এসে কি নেশা। রাতের বেলায় ভিডিও করার মজাটা হচ্ছে একটাই, যে কেউ তোমায় ডিস্টার্ব করবে না, নো ক্রাউড, নো সাউন্ড, নো কিছু। তো এর জন্য আমি চলে এসেছি বিশ্ব বাংলা গেটের নিচে, একদম প্রপারলি, দেখতেই পাচ্ছ। বিশ্বাস করো বন্ধুরা, আমি ডিউটির চাপের জন্য কটা দিন ধরে ভিডিও করতে পারছি না, সত্যি পাচ্ছি না। ডে নাইট মর্নিং ইভিনিং কী হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না আমার সাথে কী হচ্ছে। তার জন্য আমি রাতের বেলায় বেরিয়ে পড়লাম ভিডিও করার জন্য, যাতে আমায় কেউ ডিস্টার্ব করতে না পারে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চারদিকটা। তো কালকে হচ্ছে আমার ইভিনিং ডিউটি। তো আজকে সারা রাত কলকাতায় ভিডিও করে কালকে ভোরে গিয়ে বাড়িতে ঘন্টা 2 ঘুমাবো, তারপরে বেরিয়ে পড়বো এই কোচির সাথে। এত কোচি একটু আড্ডা ফাড্ডা মারার জন্য। দেখতেই পাচ্ছ কত কোচি কেমন লাগছে বল? তুই তো ফার্স্ট টাইম আসলি। ফার্স্ট টাইম এলাম, মানে বাইক রাইডিংয়ে প্রথমবার, কিন্তু আগে এসেছি অনেকবার। যাই হোক, সত্যি জায়গাটা খুবই সুন্দর জায়গা, মানে আসলে একটা আলাদাই ফিলিংস হয় এখানটা। একদিন ইচ্ছা আছে ওই উপরে গিয়ে খাবো ভাই, একসাথে হবে। তাই তো, ইচ্ছা থাকলে ইচ্ছা অবশ্যই পূরণ হবে। বলি তো বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলি, যদি মনে ইচ্ছা থাকে আর বুকে যদি বল থাকে তো সব জায়গায় যাওয়া যায়। এখন বাজে রাত 1:15, তাই তো? 1:15 তো নাকি? হ্যাঁ, 1:15।
এখন আমি কোচি আর ঝন্টু ওর পাশে গাড়ি ভাড়া দিচ্ছে, হেলমেট ভাড়া দিচ্ছে, এদিকে আমি আর কোচি মিলে চলে এসেছি বিশ্ববাংলা গেটের সামনে ভিডিও করে। কারণটা যেন একটাই, কারণটা হচ্ছে যে আমাদের ভিডিও করতে হবে। আমার ভিডিও করতে সত্যি খুব ভালো লাগে, আর এই পরিবেশটা ঘোরানোর জন্য আমি কোচিকে নিয়ে এসেছি। কারণ কোচি সুন্দর ক্যামেরা করে, তো আমার তো একাধারে ক্যামেরা করা সম্ভব না। এই যে সুন্দর পরিবেশটা দেখো, এখানে এখন এখানে আমি শুয়ে পড়বো, এখানে কি বিন্দাস লাগছে এখানে পরিবেশটা, মানে সুকুন, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, ঠিক আছে। কাজে গেলে চিন্তা বেশি, বাড়ি থাকলে চিন্তা বেশি, মানে কি বলবো আর, সারাদিন ব্যস্ততার মাঝখানে এখন রিল্যাক্স ফিল করতে এসেছি, শোয়ার জন্য এসেছি বিশ্ববাংলা গেটের এই নিচে, এই মানে এই ঘাসের মধ্যে শুয়ে আসার জন্য আমি এসেছি। সিরিয়াস বলছি, সত্যি খুব ভালো লাগছে। তোমরা ভাবছো তো আমি পাগল হয়ে গেছি, পাগল হয়নি। বিশেষ করে মানসিক শান্তি দরকার হয় সব মানুষেরই। মানসিক শান্তি পাওয়ার জন্য আমি এই নিরিবিলি পরিবেশের মধ্যে সেই শ্যামনগর থেকে এই বিশ্ববাংলা গেটের তলায় এত রাতেবেলা আমি বসে আছি। কেন জানো? তোমাদের কিছু কথা বলার জন্য। যখনই মন খারাপ করবে তখনই আমার মতন একটা বন্ধু বা ভাইকে, যেমন কুচিকে আমি নিয়ে সব জায়গায় যাই, কুচি খুব সুন্দর ভিডিও করে, আমার ভিডিও করে দেয়, ও বেসিক্যালি খুব সুন্দর ফটো তোলে বেশিরভাগ টাইমেই আমার। তো ওকে নিয়ে এসে এই জন্যই যে কোচি হেল্পফুল ছেলে। আর তোমাদের যদি কোনো পার্টনার থাকে এরকম আমার মতন, তাকে নিয়ে বেরিয়ে পড়ো। আমি একাই আসতে পারতাম, কিন্তু ভালো লাগছিল না, তাই কোচিকে বললাম কোচি চল, কোচি চলে আসলো আমার সাথে। তাই বলছি, যখনই মন খারাপ লাগবে তখন তোমরা চলে আসবে নতুন জায়গায় নতুন ভিডিও করার জন্য। ভিডিও করার দরকার নেই, ব্লগ করার দরকার নেই, আসো নিজেকে টাইম দাও, নিজেকে সময় দাও, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন হয়তো ভাবছে জ্ঞান দিচ্ছে, কিন্তু না, বাস্তব কথা। এখন তোমরা সবাই যারা ভিডিও দেখছো, হয়তো কেউ কাজ করছো, কেউ খেলছো, কেউ ঘুমাচ্ছো বা ঘুম থেকে উঠলে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে এখন তোমরা রাত 1:30টার সময় সবাই ঘুমাচ্ছো, কিন্তু আমি এখন আর কুচি যে তো কুচি একদম এত সুন্দর পরিবেশ, জানো আবার কবে আসবো আমি জানি না, কুচি কিনে কবে বেরোবো আমি জানি না, কিন্তু মাঝে মাঝে রাতের বেলা এরকম ট্যুর করবো, তাই তো কুচি, ঠিক বাইক করতেই রাইড হবে। করবো। ঠিক আছে, নেক্সট যাবো হচ্ছে আমরা কোথায়, ভূতনাথ মন্দির, কলকাতা বড় বাজার, এখানে ভূতনাথ মন্দির আছে, বাবার মন্দির, সেখানে যাবো আমরা ভিডিও করার জন্য। তো কোচিকে দেখো, কোচি কত হ্যান্ডসাম লাগছে। এই হচ্ছে কোচি, এতক্ষণ ধরে ভিডিও করছিল। সত্যি খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। কোচি, তোর মনটা কেমন লাগলো বল? এটা সারাদিন সত্যি কাজ, কথা বলতে কাজের মধ্যে এই যে আসলি, peaceful জায়গা একটা, খুবই পিসফুল। মানে আসার পর একটা মাইন্ডের স্যাটিসফ্যাকশনটাই আলাদা, জানা সত্যি ভালো লাগে জায়গাটা, পরিবেশটা এত সুন্দর, রাত্রিবেলার কলকাতা, সত্যি কথাই তাই, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, ফাঁকা নিরিবিলি জায়গা, সত্যি ফাঁকা নিরিবিলি জায়গা। তাই তো। তো বন্ধুরা, আমরা আর সময় কাটাবো না, এখন আমরা কলকাতা কয়েকটা জায়গায় যাবো যেখানে আমরা ভিডিও করবো না। এই ঝন্টু ভাই চলে এসছে আমাদের, এই আরেক হচ্ছে আমাদের হিরো। ঝন্টু কেমন লাগছে বল ভাই? অনেক দিন পরে বেরোলি, অনেক বছর পরে বেরোলি, বল। বহু বছর পর ভাই, তাও বিগত 5-6 বছর হবে। কেমন ভাবে আমরা আসলাম, উঠলো ভাই কটক যাই, হঠাৎ প্রোগ্রাম, হঠাৎ চলে আসলাম, তাই তো ভাই। এটা রাতের ভাই এনজয় একটা আলাদা ভাই, রাতের কলকাতা বলাই আছে। তো বিশ্বাস করো, আমাদের কোনো প্রোগ্রামে সেটআপই ছিল না। কোচি বলছিল যাবে যে হঠাৎ করে আজকে আমি বললাম চল আমরা তিনজনে বেরিয়ে পড়ি। তো আমি, ঝন্টু আর কোচি বেরিয়ে পড়লাম। রাজা আছে, রাজা ভাই আসবে না, কি ওখানে বা দাঁড়িয়ে বলিস আছে না রাজা। এখানে, ওর বউ দেখলে আমার সেটা ভাঙবে। ঠিক আছে, তো বন্ধুরা, ঝন্টু কবে যাবি বল উপরে? যাও, এর মধ্যে আসবো খেতে, অনেকদিন প্ল্যানিং হচ্ছে আমাদের আসার, দেখি কবে আসা যায়। ঠিক আছে, তো ওই প্ল্যানিং হচ্ছে, সবার মধ্যে হচ্ছে, আমাদের মধ্যে হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা সারা কলকাতা ঘুরবো, আমি, ঝন্টু আর কোচি মিলে। চলো যাওয়া যাক, আর এনজয়, ফুল এনজয় করবো। ফুল এনজয়। আর একটা কথা বলি, যদি দেখেছো ঝন্টু কি বলছে, ঝন্টু সত্যি খুব হ্যাপি, অনেকদিন পরে বেরিয়েছে আমাদের সাথে। সত্যি আমরা এরকম সচরাচর বেরাই না, মুড ফ্রেশ করার জন্য বেরিয়ে পড়েছিলাম, এখানে শুয়ে পড়লাম, এতটা আমি এক্সাইটেড ছিলাম। তোমরা সত্যি দেখো কত সুন্দর লাগছে রাতের কলকাতাকে। আমি বলবো তোমরা একটু আসো, এসে নিজেকে সময় দাও। হ্যাঁ, এ ঝন্টু চশমা বসে দেখি, ও কি লাগছে, ঝিঙ্কু ঝন্টু, সত্যি ঝন্টু রিয়েলি বললাম, খুব এক্সাইটেড, তাই তো করছি। চশমাটা পড়ি দেখি আমার কেমন লাগে, দিয়া চশমাটা পড়ি। দেখো, আমি হচ্ছে রাতকানা হিরো, দেখতে পাচ্ছ রাতকানা। তো বেসিক্যালি সত্যি রিয়েলি খুব এক্সাইটেড, খুব এনজয় করছি। তোমরাও আসো। আমি সবসময় বলি, যখনই মন মেজাজ খারাপ করবে, যাই হয়ে যাক, লাইফের শেষ বলে কিছু হয় না। যেদিনকে ভগবান নিজেকে টেনে নেবে সেদিনকে শেষ হবে, তার আগে শেষ না। তো দেখ বন্ধুরা, দেখ, চলো ঘরে ঘুমাচ্ছিস, আমরা ভিডিওগুলো চলে এসেছি, দেখেছিস তাই ঝন্টু? কিছু বলবি? আমি চশমাটা আনার কারণ হচ্ছে চোখের কোনো প্রবলেম নেই, খালি ধুলোর জন্য, রাস্তা ধুলোর জন্য, তাই তো। ও ঝিঙ্কু, ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চলো, বাই বাই।